চেহারাটা দেখা, এই যৌবনটা দেখা, ঠিক না? যদি যৌবন না থাকতো তোমার কি দাম হতো? তৃতীয় লিঙ্গ তো চুনারুঘাটেও পাওয়া যাবে না? নাই? তৃতীয় লিঙ্গ ছিলেন না? ছিলেন না? ওকে ফুল দেয় কে আজ পর্যন্ত? বলুক এক যুবক আমি ফুল দিছি ওকে। এখানের কোন যুবক বলুক, কোন যুবক বলুক এখানের যে আমি তৃতীয় লিঙ্গকে কোনোদিন ভালোবাসা ফুল দিছি? আছে দুই একজন, হইলেও হইতে পারে, কিন্তু যে দিবে সারা দুনিয়া বলবে ওর রুচি নষ্ট হয়ে গেছে। কি রুচি নষ্ট হয়ে গেছে? কি নষ্ট হয়ে গেছে? রুচি নষ্ট হয়ে গেছে? রুচি নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে রুচি, ঠিক না? না জানি আমেরিকা পাঠাইতে হবে কিনা ওর রুচি ঠিক করার জন্য। তৃতীয় লিঙ্গ কিন্তু কেউ ফুল দেয় না। ওই মেয়েও বলতেছিল কিফিল আমার সৌন্দর্য দেখি তো তুই টাকা দিয়ে নিয়ে আসছিস, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ও যুবক তুমি একটু ভাবো না যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যদি যৌবনের মূল্য তুমি না দিলা, বলো সুন্দর চেহারার যুবকরা কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? যদি যৌবনের মূল্য না দিলা তো কিফিল শুনতে দেরি, মাটিতে চিৎকার দিয়া পড়তে দেরি হয় নাই। বলছে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তাইলে কালকে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? বন্ধুর গায়ে হাত দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। আজকে যুবক তোমার ভিতরেও যদি যৌবনের মূল্য না দিয়া থাকো, তোমার সৌন্দর্যের মূল্য না দিয়া থাকো, তাহলে তুমিও আজকে এই মজলিস থেকে তওবা করতে পারো, মনে মনে তওবা করতে পারো যে আল্লাহ তওবা করলাম, কথা তো সত্য। আজকে সূর্য তো চুনারুঘাট বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে চুনারুঘাটের মানুষ কাল সকালে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আমি দুনিয়ার এরকম জায়গা চিনি যে সকালে কেউ আমার সূর্য উঠতে দেখে নাই, পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কোরআনে এরকম ডর্জন খানি কওমের কথা লেখা আছে, আর আমার চোখে সবগুলা দেখা আছে। কওমে আদ দেখা আছে, কওমে সামুদ দেখা আছে, কওমে লূত দেখা আছে, কওমে হুদ দেখা আছে। আমি চোখে দেখা বলতেছি, পুরো এলাকায় যাওয়ার পরে আমার চিৎকার বাহির হয়ে গেছে যে সূর্যের কথাই তো সত্য ছিল। এইখানে সূর্য মনে হয় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাল সকালে আর কেউ আমাকে উঠতে দেখবে না। এরা তো কেউ কাল সকালে আর সূর্য উঠতে দেখে না। চুনারুঘাটের যুবক মানুষ হতে পারে কালকে আমরা সূর্য ওঠা নাও দেখতে পারি। বেশি দূর যেতে হবে না, বেশি দূর। গত ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল 7.8, এক রাত্রে 13 লক্ষ লোক মারা গেছে। এক রাত্রে একটা শহর মাটির সাথে মিশা গেছে। এরকম ইতিহাসের পাতা উঠাইলে হাজারো পাওয়া যাবে। এক এক রাত্রে পুরো এলাকা মাটির সাথে আল্লাহ মিশা গেছে। যুবক হতে পারে, এজন্য মনে মনে তওবা করো। তওবা উচিত আমাদের করা। এই মজলিস থেকেই যে যুবক বলক আল্লাহ যৌবনের মূল্য দেয় নাই, পুরুষ বলক আল্লাহ পুরুষত্বের মূল্য দেয় নাই। মুসলমান আমরা বলি আল্লাহ ইসলামের মূল্য দেয় নাই,
যদি ইসলামের মূল্য দিতাম তাইলে চুনারুঘাটের যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। এরা নেটে দেখা চুল কাটতো না, নেটের থেকে চুলের ডিজাইন আনতো না। এরা তো বলতো না, ইসলাম আমাদের কাছে এখন গৌরবের বিষয় না। এক সময় ছিল মুসলমান, ইসলাম এটাই গৌরবের বিষয়। ইসলাম এখন আমাদের কাছে গৌরবের বিষয় না। আল্লাহ রাসূল বলেন মুসিয়াত মিনহা হাইবাতাল ইসলাম, একদিন আসবে তোমাদের ভিতর থেকে ইসলাম যে গৌরবের বিষয় এটা আল্লাহ ছিনায় নিয়ে নিবে, ছিনায়। ইসলাম বাদ দিলাম আমরা যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ওই গৌরবই তো আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ যাদেরকে মর্যাদা দিছেন এত, এক রাত্রে 83 বৎসরের ইবাদত। সত্য তো? কোন রাত্র? আরে বলেন না, লাইলাতুল কয় বৎসর? আল্লাহ বলে 83 বৎসর তুমি চোখে দেখতেছ, কিন্তু 83 বৎসর কত বড় জানো? 83 বৎসর কত বড় জানো? আচ্ছা, আমাদের মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়? একটা। আচ্ছা, লম্বা পাশ কতটুকু? কেউ জানে? জানে না। চুনারুঘাটের শিক্ষিত মানুষও জানে না। এইখানে যারা আমেরিকা থাকে ওরাও জানে না, যারা লন্ডনে থাকে ওরাও জানে না। আরে সত্য? আরে বলেন না, কেউ জানে? কোন সীমা রেখা কেউ জানে না, ঠিক না? আল্লাহ বলে তোর 83 বৎসরের সীমা রেখাও কেউ জানে না। বলবেন এই তরজমা কই পাইলেন? কেন খায়া সূরা শুরুতে আছে খায়রুম মিন আলফি শাহর, 83 বৎসরের চেয়ে উত্তম। তো আল্লাহ নিজেই বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমি যখন উত্তম বলবো তো এটার কোনো সীমা রেখা থাকবে না। তো 83 বৎসরেরও কোনো সীমা রেখা নাই। কার কারণে পাইলেন? কার কারণে? আরে বলেন না, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইলেন, ঠিক না? ওই নবীর উম্মত হওয়ার গৌরব আপনার ভিতরে কতটুকু? কিন্তু এই বাজারের মার্কেটের মালিকের ছেলের তো গৌরব আছে না? নাই? নাই? কি গৌরব? আমার বাপ এই বাজারের মার্কেটের মালিক। এই গৌরব নাই তার ভিতরে? নাই? এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীর গৌরব নাই? সে কি বলে? আমি কিং অফ দা চুনারুঘাট, আমি চুনারুঘাটের ব্যবসায়ীদের কিং। কিন্তু ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি উম্মতে মুহাম্মাদি হওয়ার গৌরব আছে কিনা, আমাদের ভিতরে তো উম্মতে মুহাম্মাদি হওয়ার গৌরব নেই। গৌরব যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না, পোশাক আশাকের স্টাইল এরকম হতো না। যদি উম্মত হওয়ার গৌরব থাকতো তাহলে আসান হওয়ার পরেও বাজারের মসজিদ খালি থাকতো না, মহল্লাটা থাকতে পারতো। মহল্লাদারা বলতো ওরা তো বাজারে কাজে কামে, কিন্তু বাজারের মসজিদ খালি থাকতে পারতো না। বাজারের মসজিদ খালি থাকে না? থাকে না? হ্যাঁ, থাকে না? না মনে হয় এখানে ইমাম মুয়াজ্জিন আছে কেউ? খালি থাকে না? থাকে না? জোহরে খালি থাকে, আসরে খালি থাকে, মাগরিবে খালি থাকে, এশারে খালি থাকে। এশারে তো আরো খালি, অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে?
আল্লাহ। আল্লাহ তো পরিচয় দিছে আল্লাহকে। আল্লাহ তো বলে আমার পরিচয় শুনবি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبدي المانع القار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। কয় পদের মালিক? কয় পদের মালিক? আসে না তো আসে না কি করে? যদি উম্মত হওয়ার গৌরব থাকতো, আজান শুনতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। বলতো যে নবীর কারণে আমি এক রাত্র ৮৩ বছর পাইলাম, যার কোন সীমা রেখা নাই। যে নবীর কারণে আমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। ও চুনারুঘাটের লোক মানুষ, সমস্ত উম্মতকে আল্লাহ যা দিয়েছেন ১০০ লক্ষ, সব যদি এক জায়গায় করা হয় আর উম্মতে মুহাম্মাদীকে যা দিয়েছেন ওটা যদি সামনে আনা হয়, তাইলে আমাদের পাওনার সামনে ওদেরটা বিন্দু হবে না, বিন্দু। এত দিছেন আল্লাহ এই উম্মতকে, ওটার মর্যাদা কোথায় আমাদের কাছে? তাইলে তো আজান হতে দেরি, মসজিদ পড়তে দেরি হতো না। হায় 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 হায়। চলেন একটু শুনাই দিই। যখন আসছি তাইলে ফজরে ১ ঘন্টা আগে মসজিদ ঘোরা যেত। ফজরে কেন? ফজরের নামাজ জান্নাতের টিকেট। শুধু জান্নাতের টিকেট না, ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহিস সালাম। কে? সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম ২ রাকাত। কয় রাকাত? ২ কারণে পড়ছেন ২ রাকাত। কয় কারণে? একটা সরে গেছে, আরেকটা উদয় হয়েছে। রাতের অন্ধকার সরে গেছে আর সকালে সূর্য উঁকি মারতে শুরু করছে। কেননা উনি রাতের বেলায় এই দুনিয়াতে আসছিলেন, অন্ধকার দেখে উনি পেরেশান হয়ে গেছেন। যখন দেখছেন সকাল বেলার আলো উঠতে শুরু করছে আর অন্ধকার পিছের দিকে ভাগতে শুরু করছে, উনি খুশিতে ২ রাকাত পড়ছেন। ওই আদম আলাইহিস সালামের ২ রাকাত পড়ার সওয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজ। জান্নাতের টিকিট তো পাবে পাবে, আদম আলাইহিস সালামের ২ রাকাত পড়ারও সওয়াব পাবে। ভালো মতে শুনেন চুনারুঘাটের মানুষ। এই জন্যই বলতেছিলাম ১ ঘন্টা আগে মসজিদে জায়গা হতো না। ফজরের ১ ঘন্টা, আজানেরও ১ ঘন্টা আগে ঘোরা যেত। বলতো এই পাওনা ছাড়ে তো ছাড়ে কে? চাঁদ রাত্রে চুনারুঘাটেও সারা রাত্র দোকান খোলা থাকে, কাস্টমার থাকুক আর না থাকুক। খোলা থাকে না? সবার দোকানে কাস্টমার থাকে নাকি? আশায় আশায় খুলে বসে থাকে, ঠিক না? গ্যারান্টি ছাড়াটা যদি
ঘন্টা বসে থাকতে পারে, তো ফজরের নামাজে তো গ্যারান্টি জান্নাতের টিকিট মিলবে, আর আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব মিলবে। জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন। জোহরেও আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি করতো না, কেন এক জোহরের সওয়াবও পাবে উম্মত হিসাবে, নবীর আদর্শ হিসাবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো সওয়াব পাবে, উনি সর্বপ্রথম জোহর পড়ছেন। সর্বপ্রথম আসর ইউনূস আলাইহিস সালাম পড়ছেন। সর্বপ্রথম মাগরিব, সর্বপ্রথম মাগরিব দাউদ আলাইহিস সালাম পড়ছেন। আর এশার নামাজ এই উম্মতকে আল্লাহ গিফট দিয়েছেন। কি পুরস্কার দিয়েছেন, পুরস্কার।